গড়িয়াহাট হচ্ছে আমার কাছে ইমোশন। একটা টাইমে তো রেগুলার যেতাম, আমার কলেজ ওখানে ছিল। আর কলেজ পাস আউট করার পর বছরে ৩ থেকে ৪ বার তো যেতামই। কিন্তু ৪ বছর হয়ে গেল আমি আর গড়িয়াহাট সেভাবে যাই না, গেলেও স্ট্রিট শপিং করি না। তো আমি আর বোন সেদিন গেছিলাম, অবশ্যই এই ভিডিওটা নভেম্বর মাসের শেষের দিকের ভিডিও। পৌঁছাতে না পৌঁছাতেই ফালুদাটা নিয়েছিলাম, আর নিয়ে যা ভুল করেছিলাম, দাঁতগুলো পুরো ফ্রিজ হয়ে গেছিলো। মানে যা হোক করে আমি আর বোন এটা শেষ করেছিলাম। আর আমি এখানে টুকটাক শপিং করা স্টার্ট করে দিয়েছিলাম। আর জানো তো, বিয়ের আগে যখনই যেতাম গড়িয়াহাটে তখন কুর্তি, কাজের জিনিস, এই ধরনের জিনিস আমি দেখতাম। কিন্তু এখন আমার মনটা পুরো ডাইভার্ট হয়ে গেছে ঘর সাজানো জিনিসের প্রতি। আর আমি ওই ধরনের জিনিসই কিনেছিলাম। বোন এখান থেকে এই ব্রেসলেটটা নিয়েছিল, খুব সুন্দর সুন্দর ছিল, 150 টাকা করে বলছিল। দেন আমরা চলে গেলাম এগরোল খেতে। একটাই নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছিলাম। আগে বেশ ভালো লাগতো, কিন্তু এখন জানি না কেন খুব একটা ভালো লাগলো না। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আংটি মানে যে আংটিগুলো রাস্তায় বসে না দোকান, ছোট ছোট স্টলগুলো, সেখান থেকে বোন আংটি দেখছিল। ও তো নিল না, কিন্তু এই আংটিটা আমি আমার জন্য নিয়েছিলাম। তারপর বোন এখান থেকে এই ধরনের ব্যাগ নিয়েছিল, ট্রাভেলের জন্য খুব মানে ভালো হয়, ছোটোখাটো জিনিস অনেক কিছু ধরে এর মধ্যে। আমি চেনগুলো জাস্ট চেক করে নিচ্ছিলাম। আর এই ঘড়িটা আমি নিয়েছিলাম জানের জন্য। ওইদিকে বাবা মা জানকে নিয়ে গেছিলো সার্কাস দেখাতে। এটা কিন্তু প্ল্যানে ছিল না, হঠাৎ করেই সব চলে গেছিল। আমরা ফেরার সময় কেক নিয়ে বাড়িতে এসেছিলাম, কারণ দুদিন পরেই ছিল বাবা মার অ্যানিভার্সারি। আর ওই সময় আমি থাকবো না, তাই আমি থাকতে থাকতেই সেলিব্রেটটা করা হয়েছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই।